আল্লাহ বলে, যে যেই নাফরমানি করছো বান্দা, আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি রাতও দেখি, দিনও দেখি, আলো দেখি, অন্ধকারও দেখি, দেখি কিনা? একাকীও দেখি, প্রকাশ্যও দেখি, সবার মাঝেও দেখি। 7 আসমান আমার কাছে 7 জবিন বরাবর। 7 আসমানের উপরে ফেরেশতা হাঁটলে আমি যখন দেখি, 7 তবক জমিনের নিচে পিঁপড়া হাঁটলে তখনই দেখি। হ্যাঁ, কুল কায়নাত আমি একসাথে রিজিক দেই। আমি পূর্ব দিগন্তে যখন রিজিক দেই, পশ্চিমেও তখনই দেই। আমি যখন হিমালয় পর্বতের চূড়ায় রিজিক দেই প্রাণীকে, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক দেই একসাথে। আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি জন্তুর পেটে তখনই বাচ্চা বানাই। আমি এক মার পেটের বাচ্চাকে নাক লাগাই, আরেক মায়ের পেটের বাচ্চার কান লাগাই, এক এক সময় এক একটা লাগাই। কারণ কোন মায়ের 3 মাস, কোন মায়ের 6 মাস, ঠিক কিনা? আল্লাহ বলেন, সব আমি একসাথে একই মুহূর্তে একভাবেই করি। লক্ষ কোটি মানুষ একসাথে কথা বলে ভিন্ন ভিন্ন ভাষায়, আমি সবার সবটাই বুঝি, জবাব দিই। আমরা যে হজে উমরায় যাই, আল্লাহর ঘরে চারদিকে যে তাওয়াফ করে, তো পৃথিবীর 70, 80, 100 দেশের মুসলমান, তো যার যার পরিচিতরা নিজেরা নিজেরা কথা বলে। আমি তো কিছু বুঝি না। বেটা তো বেটার কথা বলে, ইন্দোনেশিয়ান হে কি কয় হে কইতে পারবে, আফ্রিকান লোকগুলো কি বলে তারাই কইতে পারবে, আমি আবার কি কই হেরা কইতে পারে না আমরা লোকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি তো আমার প্রতিটা বান্দার কথা আলাদা আলাদা বুঝি, কারণ সব ভাষা, সব জবান আমার। কার? আল্লাহর। হায় মুসলমান, আমরা যদি বুঝতাম, না আমাদের সন্তানরা কিছু বুঝে, না আমাদের বাপ চাচারা কিছু বুঝলে, সবাই মিলে শুধু ব্যবহার ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং ঘর সংসার, স্ত্রী পরিজন, বিয়া শাদী, বিদেশ, ব্যাংক ব্যালেন্স, খালাস, এগুলো মোটামুটি মিলাইতে পারছেন, তৃপ্ত। এগুলো নাই, অতৃপ্ত। জি ফুট বউ বাচ্চা লইয়া, এটাই হিসাব। খাইয়া টাইয়া ভালো আসেনি, খাইয়া পইরা ভালো কিনা, এটা হলো প্রশ্ন। যদি খাইয়া দাইয়া ভালো থাকে, তো মানুষে একজন আরেকজনকে কই, আল্লাহ রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় খাইয়া দাইয়া কি আছি, ঠিক না? এটাই ছেলে নামাজ পড়ে কিনা, ওটা তার ব্যাপার। আপনার মেয়েটা যে পর্দা করেন, সেটা তার নিজস্ব ব্যাপার। আমার দায়িত্ব হলো বাজার করা, বাপের দায়িত্ব। আমার দায়িত্ব হলো ফুলা বিদেশ যাইতে কইছে, তারে সুদে কিস্তিতে যেমনে পারি, আমার দায়িত্ব হলো বিদেশ পাঠানো। এবার তার চরিত্র থাকুক বা না থাকুক, সেটা আমার দেখার বিষয়। হ্যাঁ বাবা মুসলমান, কি বুঝা বুঝলেন? কোন শয়তানে এটা বুঝাইলো? কোন ইবলিসে এটা বুঝাইলো? কোন শয়তানে বুঝাইলো যে সুদের টাকা লইয়া ভূত বিদেশ পাঠানো বাপের দায়িত্ব? এটা যে বুঝাইছে আপনারে, তে ইবলিস। এটা আপনারে যে বুঝাইছে, তে শয়তান। শয়তান, শয়তানে বুঝাইছে। কিস্তি টাকা লইয়া বিল্ডিং করবেন আপনারে যে বুঝাইছে, শয়তানে বুঝাইছে, ইবলিসে বুঝাইছে। কোরআনে আছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। কোরআনে আল্লাহ বলছে, শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়। কিসের ভয়? ফকির হয়ে যাবে। ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আর আল্লাহ বলেন, শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত গুনাহ এবং অস্থিরতার আদেশ করে। বয়স্ককে বলে তুমি হারাম রোজগার করো, আর নওজোয়ানকে বলে তুমি চরিত্র নষ্ট করো। বুঝেন নাই? তোর আব্বার টাকা আছে, তুই বেডি চাইতি না তো কেডা চাইবে? তোর বাপ বিদেশ, তুই মোবাইল চালাইবি না তো কে চালাবে? তোর আব্বা বিদেশ নইলে থাকে কি লেগা? তোর লাগেই তো।
তোরে এমবি পুরাইবা, তুই বেডি দেখবা, সারা রাত উলঙ্গ ছবি দেখবা, আর তোর আব্বার ঘাম ভাইয়া ভাইয়া পড়ে, রক্ত পানি করা টাকা, 18 ঘন্টা 16 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে প্রবাসীরা। আমি তো দেখছি, ওফ 14 ঘন্টা ডিউটি কইরাও নিজের ভাতটা আইসা নিজে রান্ধে, নিজের কাপড় নিজে গুছায়, নিজের কাপড় নিজে ধোয়। অনলি কে দিব? না স্ত্রী আছে, না ছেলে আছে, না কেউ আছে। আর নাফরমান সন্তান 2 হাতে মোবাইল টিপতেছে, নারী ছবি, নাচ গান, অশ্লীলতা, বেহায়া। কারণ কি? কারণ হলো আমরা বুঝে নিয়েছি জিন্দেগি এটাকেই বলে, এটাকেই বলে খাবে ফুর্তি করবে। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ কোরআনে বলে বেঈমান বলে কাকে জানেন? আল্লাহ কোরআনে বলে নাফরমান, কাফের, মুশরিক বেঈমান বলে তাকে। তারাই বেঈমান যারা বলে জীবন কেবল দুনিয়া, এটাই জীবন। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আপনি যদি বলেন না আমি এটা কই না, আমি কই আখিরাত আছে, তো আপনার প্রস্তুতি কোথায়? আমনে কইতে আছেন আমনে যাবেন ঢাকা, আমি টাকা নিছেন হুদা 30 টাকা, 30 টাকা দিয়ে আপনি ঢাকা যাবেন কেমন? আপনি ক্যান্টনমেন্ট যাইতে তো কষ্ট হয়ে যেত। কথা বুঝেন নাই আপনি? আপনি যদি বললেন আপনি যাবেন ঢাকা, তো ঢাকা যাইতে হুদা 30 টাকা নিয়ে, হ্যাঁ আপনি যাইতে আছেন 1 সপ্তাহ লাগা হুদা ফিন্দার লুঙ্গিটা লইয়া, তো তারপরে গোসল করলে লুঙ্গি বদলাবেন কো? লুঙ্গি কো আর প্যান্ট গেঞ্জি কো, আরো কিছু সামানা নিবেন না? আপনি না 1 সপ্তাহের জন্য যাচ্ছেন, তো কই প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতি কোথায়? তাহলে যদি বলেন স্বীকার করেন, তাইলে প্রস্তুতি কোথায়? আর যদি বলে স্বীকার করেনই না, তো আপনি বেঈমান, আপনি কাফের, আপনি তো বেঈমান। আপনি হিসাব বুঝায় আমাদের হয় না, আমি অস্বীকার করি না। হ্যাঁ তাহলে স্বীকার করেন, স্বীকার করলে প্রস্তুতি দেখান। বলেন আপনার ঘরের হিসাব তো আপনি বুঝাইলেনই, যে আল্লাহর রহমতে 2টা খাট, 1 সেট সোফা, 4টা চেয়ার, 1 ডজন কাঁচের প্লেট, 6টা সার কাপ, 2টা আলমারি, 1খান ফ্রিজ, নুনের বাড়ি আছে 4টা। তো এটি তো মাশাআল্লাহ সুন্দর হিসাব মিলাইলেন। তো এটিতে আপনি বুঝাইতে পারলেন আখিরাত? আল্লাহর রহমতে আমার উপরে এবছর যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত দিছি, আমার উপরে আমার পরিবারের ছেলে এমকের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, দেই, আমি হালাল হারাম বাইসা চলি, আমার ছেলে মেয়ে সবাই কোরআন পড়ে, আমার ছেলে মেয়ে সবাই ফজরের নামাজ পড়ে, আমার বিবি বাচ্চা ফজরের নামাজ পড়ে। তো হিসাবটা বলেন, বলেন এখানে যে কয়জন ছেলে বসে না 10-15 জন হইব, এখন চেহারাটা একটু দেখেন চাচা, নামাজ পড়ছিল, এখন বলেন ও চাচা আপনি বলেন, দাঁড়িয়েওয়ালা চাচা আপনি কোন, আপনি চেহারা দেখেন, দাঁড় করা দেখেন আপনি, আমি দাঁড় করাই। বাস্তবতাটা মানে সমাজের চিত্রটা কোথায়? এরা কখন নামাজ পড়বে? এদের উপরে নামাজ ফরজ হয় নাই? কই? তো এরা মুসলমানের বাচ্চা না? এদের বাবা মুসলমান না? এদের মা মুসলমান না? তো এরা কার সংসার করে? এগো বাপ মা কি সংসার করে? কারে গুছাইলো? এবারটা কিতা করলো? ওটার হিসাব কোথায়? বুঝছিনি আমার কথা? হিসাব বুঝাই দিবেন না আপনি? আপনি যে 60 বছর পরে কবরে চলে যাচ্ছেন, সংসারের হিসাবটা বুঝাই দেন। স্ত্রীর পর্দার কি খবর কোন? মেয়েদের পর্দার কি খবর বলেন? আপনার আমনের সংসার কোন? আপনি অমুকের ফুত্ত অমুক হয়েছে আদোয়ানে বইয়ে বইয়ে গপ মারে, হ্যাঁ মানুষের বদনাম, এতে বালা না, এতে বালা না, তাই নিয়ে একেবারে বালার লেগে আদন যায় না। বুঝেন নাই? কার বদনাম করেন আপনি? আপনার পরিবার বলেন আপনি। আজকে যে 20 বছর ধরে আপনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন আমনের ঘরে বেড়া বেড়ি নাচে, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ গান, আমনের বউ বাচ্চা দেখে, কি খবরটা কি? এইভাবে মরতে মরতে কবরে গেলে এরপরে
আপনারা কেউ কিছু জিজ্ঞাসা করবে না? বলেন না চাচা? হায় মুসলমান, স্ত্রী ছেলে মেয়েকে কিসের উপরে রেখে গেলেন? কি কিসের উপরে? সরাসরি নবীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাচা আপনাদেরকে বলে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, ব্যবস্থা করে, মেনে নিচ্ছে, খোদার কসম নবী বলছে তারে বলে দাইয়ুস। দাইয়ুস, দাইয়ুস। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম বেটা, হারাম বেটা জান্নাত। রঙিন টেলিভিশন করে থুইয়া আমনে কবরে গিয়া বেহেশতে কেমনে যান আমরা দেখুন। আমনের যে কি ফিডা ফিটবো টাঙ্গাইয়া, টাঙ্গাইয়া ফিটবো ফেরেশতা, একদম টাঙ্গাই। না ফিটলে আমারে কইেন, না ফিটলে আমারে বলিয়েন। আখিরাত কি তামাশা? আখিরাত কি ইমাম সাহেবের লগে হিসাব যে ইমাম সাহেবের এটা দুইটা ধমক দিয়ে আরে রাখছে হুজুর, কত কথা কম কিতা মানে? এটা তো ইমাম সাহেবের না উড়াইয়া দিছেন তা ফেরেশতা। আখিরাত, কবর, হাসরের মাঠ, আমরা ইমাম সাহেব নাকি? অনেক মানুষ এটা মনে করে বেটা হুজুরের দুইটা কথা কয়ে উড়াই দিল আর কি। তো হুজুরের লগে না আপনি পারলেন, কিন্তু হাসরের ময়দানে তো তাহলে হিসাব কি হুজুরে নিবে? হিসাব কি হুজুরে? তো আর হুজুরে মনে করেন আপনার লগে ফাইললো না আর কি, আপনারে বুঝাইয়া পারলো না, আপনি ধমক দিয়ে উড়াই দিলেন আর কি। তো অসুবিধা কি? এখানে তো বিচার আচারটা ইমাম সাহেবের লগে না, হিসাবটা তো কার সাথে? তার সাথে। কিভাবে জমা? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। এজন্য রব্বুল আলামিন বলে, বান্দা কসম করে বলছি আমি কিন্তু হিসাব নেব। আম্মা কানু ইয়ামালুন, যা যা করেছো সব কিছুর আমি ছাড়ব না, আমি এক বিন্দু ছেড়ে দেব না। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ হাসরের ময়দানে বলবে, হে ফেরেশতা আমার প্রতিটা বান্দাকে দাঁড় করাও, একজন একজন করে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলবেন প্রত্যেকের হাতে তার আমলনামা দাও। যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে চিৎকার করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। চিৎকার করে বলবে, হায় যদি আমার আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম, কোরআন শরীফে আছে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায় যদি আমার হিসাব আমি না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহা এই মুহূর্তেই মৃত্যু যদি এসে আমাকে শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া। আমার মাল কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা কর্তৃত্ব সব শেষ হয়ে গেল। এগুলো আবল তাবল বলবে। কোরআন শরীফ আছে, আল্লাহ তখন বলবে ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লু, পরে ধরো। কসম খোদার, আল্লাহ বলবেন, এই ফেরেশতা এই নাফরমানরে ধর, আর ফাগুল্লুহু, তারে শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার বলবে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, বান দিয়া একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে। মার লাথি, ত্রাম করে লাথি দিবি, এক লাথিতে যেন জাহান্নাম টাইটসে দিবি লাথি। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে জাহান্নামে ছুঁড়ে ফেল, হাঁটাইয়া না। কি হাঁটাইয়া না, ছুঁড়ে মারবে, ছুঁড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ।
জাহান্নামে যখন ফেলবে তখন জাহান্নামের ফেরেশতা পুনরায় 70টি শেকল দিয়ে আবার বাঁধবে, 70 হাত লম্বা শিকল দিয়ে 70 হাত শিকল বেঁধে দিবে। এত লম্বা শিকল কেন? ফাসলুকু, এবার জাহান্নামে কুকুরের মতো শিকল বেঁধে পুরা জাহান্নামের মধ্যে ঘুরানো হবে। আল্লাহ আমাকেই মাফ করে দেন, খামখেয়ালি করেন না বাপ, ছেলেরা তোমরাও, সবাইকে বলি, আমাকেও আপনার জীবনভর শুধু বিড়ি সিগারেট। কি খবর চাচা, মরবেন কোন দিন? প্রতিদিন চা দোকানে আড্ডা দেন, টেলিভিশন না দেখলে, নাচ গান না দেখলে চা দোকানে বৈশা রাত কাটে না, দিন কাটে না, অন্ধকার কবরে কেমনে কাটে? কথায় কথায় গালি দেন, মিথ্যা বলেন। ছেলেরা তোমরা নামাজ পড়ো না। এ কয়দিনে যুবক ছেলে কেউ মারা যায় নাই? আরে এই গন্ডগোল হইল যে এই কয়দিনে হিসাব এবং এবং নওজোয়ানি, ঠিক কিনা বলেন? তাহলে নওজোয়ানের মৃত্যু হয় কিনা? তোমার যদি এই বয়সে মৃত্যু হয় তো কি হিসাব হবে? নামাজ কোথা, সেজদা কোথা? যখন তোমারে জিজ্ঞেস করবে তখন তো তোমার আব্বার কথা বললে হবে না। তোমার আব্বা তো হয় পৃথিবীতে, নয় তোমার আগে কবরে। তুমি মিলাইবা কেমনে? হয়তো বাপ মরে নাই, অনুভূত মরে গেছে, ঠিক কিনা? তাহলে তো বাপ হইলো দুনিয়াতে, তুমি আছো কবরে। অথবা তোমার বাপ মারা গেছে আরো 10 বছর আগে, তো তুমি তোমার বাপের পূজা পেবে যে আমার আব্বারে জিজ্ঞান। অতএব আমরা একাই। আমার এই কথাটাই শুনেন, শুধু এই কথাটা মনে রাখতে হবে। মূল আমি যে আয়াতটা পড়ি এখন তর্জমা বলবো, মূল প্রথম বক্তব্য হলো আমি আপনি জওয়ান বুড়া পর্দার আড়ালের মহিলা প্রত্যেককেই মনে রাখা উচিত, বিবেকবান হইলে, যে আমি আসলে একা। আমি যেদিন অ্যাক্সিডেন্ট হই, মনে করেন আমার বন্ধুরা অ্যাক্সিডেন্ট হবে। আমার যেদিন পেটে প্রচন্ড ব্যথা করে, আমার বন্ধুদের পেটে ব্যথা করে না। আমার গায়ে জ্বর উঠলে আমার বন্ধুদের গায়ে জ্বর ওঠে না। আমি একাই। আমি মরে গেলে আমার সাথে আমার বন্ধুরা কেউ মরবে না, আমি একাই। কি বলেন চাচা? আমরা একাই। প্রতিটা সুখে দুঃখে আমরা একাই আসলে। অতএব এটা বাস্তবতা, আপনাকে মনে রাখতে হবে। শুধু কবরে তো একাই, হাসর মিজান ফুলসেরাতে তো একাই, দুনিয়াতেও বাস্তবে আমরা একাই। এটাই সত্য কথা, আমরা একাই। দুনিয়া স্বার্থপর, এই দুনিয়ায় কেউ কারো জন্য থামে না। শুধু শুধু এই হাসে, এই বন্ধু ফ্রেন্ড, ধোকা, একেবারেই ধোকা। তোমার সাথে বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেলে তুমি মরো না কা? তুমি না বন্ধু? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে গেলে পিছনের সব সিএনজি সেদিন বন্ধ থাকে না? ওরা আর সাইডে দিয়ে যায় না তো, ওরা তো চলে যায়। অথচ সামনে সে শুনছে 3টা লোক মরে গেছে। আরে রাখ বেটা, মরে গেছে বেটা, রাস্তা ক্লিয়ার কর, আমার হাতে সময় নেই। এরই নাম দুনিয়া, এরই নাম কি? স্বার্থপর। 1 মিনিট তোমার জন্য থামবে যুবক, কারো জন্য। বাপ আপনার বানানো সোফা আপনার সন্তান রাখবে না। পরবর্তী 20 বছর পরে কবরের থেকে উঠে আইলে আপনি দেখবেন আপনার ঘরের কিচ্ছু আপনার বানানো এটি নাই। যদি জিজ্ঞান জি ফুত নাতি নাতি রেখে আমি যে এগুলো করে দিয়ে গেছিলাম, ইডি কব দাদা ইডি চলে না। ইডি কি আপনি যদি ইস্যুমিটি আপনার আমলের জিনিস ইটা ননার নাই, ইডি চলে। তাহলে আপনার রেখে যাওয়া কষ্টের, আপনি যেটারে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন, আপনি নামাজকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন নাই। আপনি ছেলের পর নামাজ, মেয়ের পর্দা, বাচ্চাটার কোরআন, এটাকে আপনি গুরুত্ব মনে করেন। আপনি মনে করছেন সোফার হিসাব, খাট পালক, এইগুলাই আপনি আইসা দেখবেন নাই।
আসলেই নাই। হ্যাঁ, কিন্তু বাচ্চাটাকে কোরআন পড়ায় যাইতো, সেজদাওয়ালা নামাজি বানায় যাইতো। সন্তান যতদিন আল্লাহর বন্দেগী করত, খোদার কসম নীরবে নিশ্চিন্তে বাবা কবরে সওয়াব পাইতে থাকতো। কোন সন্তান, আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা 5 জনকে আলেম বানাইছি, আমরা 5 ভাই আলেম। এখন আমার আব্বার কেমন লাভটা হইছে, আমার আব্বা 2015 সালে কবরে মারা গেছেন, ইন্তেকাল করছে। এখন আমার আব্বা কবরে, আমরা 5 ভাই জুমার নামাজ পড়াই। তো আমরা কিছু না কিছু নসিহত, ওয়াজ, কথাবার্তা, দ্বীনি কোরআন শরীফ পড়া যাই যখন বলি, আমার বাবার কবরে সব যায় না? তো বাবাও লাভ, আমারও লাভ। আমারও তো নেকি হয়, বাবারও কি হয়, তাহলে একসাথে বাবারও লাভ। এই জন্য আপনারা এবার চলেন, আপনাদের জওয়ান বুড়ো সবাইকে বললাম, আরেকবার এখনো হায়াতে আছেন, আজও বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন, আরেকবার হিসাব মিলান, হাল ছেড়ে দিয়েন। কথাটি ঠিকই কইছে, ভালোই কইছে, তবে পাইতাম না সম্ভব। এটা তো একটা কাপুরুষের কথা, অপদার্থের কথা, এ তো প্লাস্টিক মার্কা কথা, বুঝেন নাই কথাটা? এত তো ব্যর্থ মানুষের কথা। আর মুসলমান হতাশ হয় না। কোন মুসলমানের জন্য হতাশা প্রকাশ করা কুফরি, 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 ঈমান থাকে না, জানেন এটা? কোরআনের আয়াত। কোন মুসলমান কি হইতে পারবে না? হতাশ হইতে। আমনে হতাশ হইতে একদম, যে হুজুর আমি আজকে 30 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর ধরে আপনার তারে বুঝাইছি, পরে বুঝছি আর তে মানুষ হইতো না। এই যে আপনি সিদ্ধান্ত বুঝা লাইছেন, কেটা আপনার কে বলে গেছে এটা? জিবরাইল। কথা বলেন না তো, যে আপনি কেমনি সিদ্ধান্ত নিলেন? আপনি হতাশা প্রকাশ করলেন কেন? আজ যে 12 বছর আমার জিফুত হয় না, আর হইতো না, বুঝছি। কেমনি বুঝছেন এটা? আমার এক ঘনিষ্ঠ মানুষ, ওনার 18 বছর পরে মেয়ে হয়েছে, এই কয়েকদিন হয়, 1 সপ্তাহ, 18 বছর পরে বরাবর সন্তান হয়েছে। 80 বছর পরেও জাকারিয়া আলাইহিস সালাম হতাশ হয় নাই। 80 বছর পরেও ইব্রাহিম আলাইহিস সালাম কি হয় নাই? ইব্রাহিমকে আল্লাহ ইসমাইলকে দিছে, জাকারিয়া নবীকে আল্লাহ ইয়াহইয়া নামের নবী সন্তান দিছে না? তো হতাশ হবে কেন? 950 বছর পরেও নূহ নবী, 950 বছর, 950 বছর আমরা এনে সবার হায়াত মিলে হয়ে যাব, খামখেয়ালি কথা। 950 বছর আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পরেও যেদিন নৌকা ছাইরা দেয়, আযাব চলে আসছে, পানি উঠে গেছে, তখনও নূহ নবী ওনার ছেলে কেনানকে, ওই কাফের ছেলেটাকে কালেমার দাওয়াত দিছে কিনা? কোরআনে আছে, ইয়া বুনাইয়ার কাম মা'আনা। শেষ মুহূর্ত নূহ নবী বলছেন, বাবা এখনো সুযোগ আছে, কালেমা পড়ে আমার নৌকায় উঠে আসো, আমার মালিকের তুফান শুরু হয়ে গেছে, আর বাঁচবা না। ছেলেটা বলল, বাপ ওই উঁচা পাহাড়ের উপরে আমি আশ্রয় নেব, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ওই উঁচা পাহাড় আমাকে আপনার খোদার পানি থেকে রক্ষা করবে। নূহ নবী সাথে সাথে আবার বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। না রে সন্তান, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। না বাবা না, এখনো সুযোগ আছে, আসো। আল্লাহ কোরআনে বলেন, নূহ নবী বারবার ডাকছিলেন ছেলেটাকে ঈমান পড়তে, ছেলেটা বারবার অস্বীকার করছে। এই ধাক্কাধাক্কি টানাটানির মধ্যেই ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা বিশাল ঢেউ এসে একটা ধাক্কা মারছে, বাবা আর পুত্র চিরতরে আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, এবার ছেলেটা ডুবে গেছে।
কিন্তু নূহ নবী শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করছে। তাইলে এই জন্য মুসলমান হিসাবে আমরা, আমাদের কথা এটাই, আপনারা অনেক মানুষ আছেন একটু খামখেয়ালি করেন, মুরব্বীরাও এই আলাপ করে, মানে আলাপ না ওই তো না খাইতাম না, চললে দেয় না, চললে দেয় না। এমনি আপনি জিঙ্গেবেন আপেল খাবেননি, দাও। মালটা খাবেননি, দাও না 2 পিস দাও। বন খাবেননি, চা দিয়া কাকা দেও। আর কিতা বনে তো করতো। এরপরে আবার আপনি আধা ঘন্টা পরে কবেন যে আপনি পেঁয়াজ আলুর সব খাবেননি কাকা, হ খাইব। তো আপনার না বলে শরীরে দেয় না, ইডি কই যায়? কথা বলেন না কেন? দুনিয়া সব ভোগ করে বেটা, দুনিয়া 100 বুঝে। 90 বছরের বুড়ার মিয়ারে কোন যে খুবই দিয়া 2 শতক ছেড়ে দিব কিনবেন নি, একার সোজা হয়ে যাবে, মানে জিন্দা। বুঝেন নাই কথা? বাড়ির খুবই দিয়া কি 2 শতক ছেড়ে দিব কিনবেন নি, একদম যদি হসপিটালেও থাকে লাইফ সাপোর্টে, এবার নাকের 5টা খোল আগে জমিটা কিনা সেটা আবার লাগাবে। দুনিয়ার লোভ এত শক্ত লোভ। আখেরাত, আখেরাত কোথায়? ছেলেটা যে বরবাদ হয়ে যাচ্ছে, আরে ফেরাবে কি? মেয়েটা যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা করে না, সারা রাত সারা দিন শুধুমাত্র অন্যের ছেলের দিকে তাকায় থাকে, তার জন্য আপনার আখেরাত কোথায়? স্ত্রী সন্তানের আখেরাত কোথায়? কোথায় বলেন? হতাশ হবেন না। এই জন্য আমি উৎসাহ দিচ্ছি, ওর অর্থ হইল এই, আপনারা শুধু এই কথাগুলো বলার, শক্ত কথা বলার অর্থ এই না যে আপনার এই কথা বলা যে আর হইতো না, না, আপনি হতাশ হইতে পারবেন। কথাটা আমার বুঝছেন না? কথা আপনি আবার ঘুরে দাঁড়ান, আবার চেষ্টা করেন, নিজের গুনাহগুলো ছেড়ে দেন, এবার বিবি বাচ্চার জন্য চোখের পানি ফেলে কাঁদেন, এরপরে তাদেরকে বুঝান। আর এই বুঝানো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, চেষ্টা অব্যাহত থাকে, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে দিন। কিন্তু আপনি মাতেনও না, লড়েনও না, আপনার ঘরে গুনাহ নাফরমানি প্রতিদিন নিয়ম মাফিক সুন্দর মতো চলতেছে, আপনি বইয়া বইয়া ভাত খান, ঘুম যান, চা খান, চা দোয়ানে গিয়া গপ মারেন, আইয়া আবার রাইতেলে ঘুম যান। বাবা, হ্যাঁ, এমনি হবে না। অতএব আমরা মুসলমান, এটাই আমাদের মূল পরিচয়, আমরা মুমিন। আর সেটা কাগজে কলমে হলে হবে না, সেটা ভোটার আইডি কার্ড দিয়ে হবে না, সেটা জন্ম নিবন্ধন সনদ দিয়ে হবে না, সেটা আল্লাহর কোরআন মুমিনের যে পরিচয় বলেছে ওইটা বুঝাইয়া দিয়া হবে। এখানে 5টা পরিচয়, এই কথাটাই আপনাদের কাছে বললে আমার শেষ। এখানে আল্লাহ তাআলা একজন মুমিনের, মুসলমানের, মুসলমান কিভাবে হয়, মুমিন কাকে বলে, পুরা কোরআনের মধ্যে বহুভাবে আল্লাহ ইমানদারের পরিচয় বলছে, এক একখানে এক এক রকমে বলছে। এইখানে 5টা গুণ বলছে আল্লাহ, যে একজন মুমিন তাকে বলে যার মধ্যে এই 5টি গুণ থাকে। কয়টি গুণ থাকে? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই যে 1 নাম্বার, আল্লাহ বলেন সত্যিকার মুমিন তারা যারা আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারণ হয়, তার কানে যখন আল্লাহর নাম পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে যার অন্তর কেঁপে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, ভেতরটা নড়ে ওঠে অন্য কিছুর থেকে, যে সাথে সাথে আল্লাহর দিকে ফিরে, আমার মালিকের নাম। 5 ওয়াক্ত নামাজের আজান হয় মসজিদে, মালিকের নাম, সাথে সাথে বান্দা নড়ে ওঠে, আমার আল্লাহর আজান হয়েছে, এবার আর দুনিয়ার কোনো কাজ আমার জন্য উচিত নাই। এই যে দিল নড়ে ওঠা, আল্লাহ বলে তাকে মুমিন বলে। আল্লাহর নাম শুনলেই যার অন্তর কেঁপে ওঠে, দিল কাঁপে, বুঝছেন? তারে বলে কি? মনে করেন আমি ছুটিতে, একজন কর্মচারী একটা কোম্পানির চাকরি করে,
3 দিনের ছুটিতে আসছে। ছুটিতে আসার পরে ছুটিতে সে অন্য গাড়ি দিয়া বিবি বাচ্চা নিয়ে বেড়াইতে যাইতেছে রাস্তা দিয়ে, এখান থেকে ক্যান্টনমেন্ট। কথার কথায় বললাম আর কি, দেবপুর গিয়ে দেখে তাকে কোম্পানির গাড়ি দাঁড়াইয়া রইছে বা যাইতে আছে, তাকে কোম্পানির গাড়ি। সে সাথে সাথে কি কয়, বল দেখো দেখো দেখো, এই যে আমগো কোম্পানির গাড়ি। এই তার শরীর পুরো বডি লড়ে ওরে তার কোম্পানির গাড়ি দেখছে। বাচ্চাদেরকে দেখা, এই দেখো আবু আবু, এইটা আমাদের কোম্পানির গাড়ি। রব্বুল আলামিন বলে, আমার বান্দা তো তারা, ইমানদার তো তারা, যখনই আমার নাম শুনে সাথে সাথে দিল কাইপা ওঠে। সুবহানাল্লাহ, সাথে সাথে অন্তর কেঁপে ওঠে আমার আল্লাহর নাম। ঠিক কিনা? তো ভাইয়া, কয়জন ভাই বলো, জোয়ান ভাই তোমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন, খোদার 365 দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নাম উচ্চারণ হয়, অথচ তুমি একটা সেজদা দেও না, নড়ো না, চড়ো না, খারাপ থেকে লড়ো না। কত বড় নিকৃষ্ট ডাকাত, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। চিন্তা করছেন? এই জন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হইতে পারে। বেনামাজি সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে নিকৃষ্ট বেয়াদব। পৃথিবীর সবচেয়ে বড় ঘাটটা রাখে ঘাউরা, গাদ্দার, গাদ্দার। এতে কোনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে না। আপনি কিটা মনে করছেন, বুঝছেন নাম না? এতে দেখি ছুটুখাটো গাদ্দার, দেখি এমপি মন্ত্রীর লগে নি তেড়ামি করতে আছে। আর শাজিমের মালিক আল্লাহর সাথে গাদ্দারি করে, তাকে আল্লাহ ডাকে প্রতিদিন 5 বার, সে বুড়া আঙ্গুল দেখায়। কত বড় বেয়াদব, চিন্তা করে দেখে। হ্যাঁ, নিজের ছেলেকে বুঝাইয়েন, মেয়েকে বুঝাইয়েন, যে সেজদা করে না তার পরিচয় কি? সে শয়তান। সে কি বলেন বলেন? শয়তান। সেটা শয়তান বেটা। তালিবাস অন্ত্যেষ্টিয় তো আকার তা দৈন্তান্ন কি তৈছে? শয়তান যে নামাজ পড়ে। কেন কেন? প্রমাণ কি? সরাসরি আমনে কোন ইবলিস যে বেড়ারে শয়তান কয়, তে এর 1 মিনিট আগেও হেরে কেউ শয়তান বলে না। সে তাকে, তার পরিচয় ছিল সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যখনই আদম আলাইহিস সালামকে কি করে নাই? বলেন না, কি করে নাই? একটি সেজদা করে নাই, পরের মিনিটেই তার পরিচয় হয়েছে কি? পরের মিনিটে পরিচয়টা কি হইল? তো তাহলে কি বুঝা গেল? সেজদা না করিলেই পরের মিনিটে পরিচয়টা কি হয়? ইবলিস, শয়তান, রাজিম, অভিশপ্ত। রাজিম অর্থ অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এই জন্য হাইস্য না। বাঘ আর পেশাব পায়খানা আর ঘুম আর বেডি সাউন্ড, হ্যাঁ, এ তো জন্তু জানোয়ারের স্বভাব। হাইওয়ান জানোয়ার যেগুলো, এগুলো ভাত খায়, খানা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে, লজ্জাস্থানের চাহিদা। এই জন্য ছাগল গরুরও কি হয়? বাচ্চা হয়। তাহলে বোঝা গেল তাদেরও যৌন চাহিদা কি হয়? পূরণ করে, নয়তো হ্যাঁ বাচ্চা হয় কেমনে? তাহলে জীবন মানে তো এটা না, মানুষ মানে তো এটা না, মুসলমান মানে তো এটা হইতে পারে না। কি সুন্দর সুন্দর ছেলে আপনাদের, 16 বছর, 17 বছর, 18, 20 বছর, তাগড়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো রোগ নাই, সুস্থ সবল সুঠাম। আহা, অথচ একটা সেজদা করে, পঙ্গুও না, প্যারালাইজড না, পাগলও না, ছাগলও না, মাথা খারাপও না, সুস্থ তরতাজা মানুষ, একটা কি দেয় না? চিন্তা করে দেখছেন বিষয়টা কি আসলে? চাচা, আমরা এইভাবে হেরে গেলাম কেন? আমাদের এইভাবে হেরে গেলাম কেন? মহল্লাকে মহল্লা নামাজি কোথায়? ফজরের নামাজে মুসল্লি কই? ফজরের নামাজে মুসল্লি কই?
ওই বাবার ঘুম আসে কেমন, ওই মার ঘুম আসে বলে? যে ঘরে তার সন্তান, যে বাপ মা জীবিত থাকার পরেও 14, 15, 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বাপ মার ঘুম আসে কেমন? ওই মা ঘুম আসে কিভাবে বলে? আমি তো বুঝি না বাবা, আমার হিসাব মিলে না কখনো। আমি অনেক চিন্তা করছি এটা লইয়া, আমার একের বহুদিন, বিশ্বাস করেন আপনার কাছে বললাম, আমি বহুদিন চিন্তা করছি যে এটা কি বাপ, এবারে কি বাপ না প্লাস্টিক আমি বুঝি না। এটা কিটা এবারে বইয়া বইয়া বিড়ি খায়, বন দিয়া ভিজাইয়া চা খায়, চা দোয়ানে গপ মারে। আম্মা হেতের বউ বাচ্চা বইয়া বইয়া ঘরে টেলিভিশনে নর্তকী দেখে, আর তে বেড়া চা দোয়ানে বইয়া কি খায়, গপ সপ মারে। এটা কিটা জীবন, এটা কি জিন্দিগি বলে? আমরা, আমার কথা হলো, আপনার পড়ালেখা নাই, আপনি ছোটবেলায় আপনি তো বাংলা অঙ্ক ইংরেজি সরু সরে আনা পড়ছেন না, এটা তো আরেক কথা। কিন্তু অজু নামাজের জন্য, আখিরাতের জন্য বাংলা অঙ্ক ইংরেজি পড়া তো জরুরি না। কথা বুঝেন নাই? যে প্রাইমারি পড়ে নাই তার উপরে তো নামাজ ফরজ হয় না। বুঝেন নাই? যে প্রাইমারি স্কুলে পাস করে নাই, মনে করেন অক্ষর জ্ঞান নাই, তো এবার কি নামাজ পড়তে হবে না? তো তাহলে এটার লগে এটার কি সম্পর্ক? যে প্রাইমারি স্কুল পড়ে নাই, মনে করেন সরু সরিয়া লিখতে পারে না, নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, তো এবার আর কোরআন শরীফ অশুদ্ধ হইলে সারিব তো? হ্যাঁ, পুরো নামাজ হবে তো? তো তাইলে ওইটার সাথে এটার কি সম্পর্ক? আপনি যে জিগাইলে কয় ছোটবেলায় পড়ছি না, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, গ্রামের মানুষ। তো আপনি গ্রামের মানুষ হলে আপনি গরুর গোস্ত দিয়ে ভাত খান কা? আপনি মূর্খ মানুষ, আপনি গোস্ত লন কা? আপনি সর্বোচ্চ শাক সবজি অথবা বেশিতে বেশি ফাঙ্গাস, এর বেশি ভালো মাছ তো খাওয়া উচিত না, কারণ আপনি মূর্খ রইলেন, আবার আপনি খানা খান ঠিক মতো। মূর্খের কোনো বিচার হওয়া উচিত না। কথা বলেন না? কই দুনিয়া তো সব ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? এই টাইলস শুধু শিক্ষিত মানুষের ঘরে? পৃথিবীর কোন আধুনিকতাটা, মানুষের আরামের জন্য কোন জিনিসটা তার ঘরে নাই? দুনিয়া তো সব ভোগ করছে, আখিরাতের বেলায় আসলেই অজুহাত, বিভিন্ন রকমের নয়সয় কথা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।